السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحلنا الأطيار وحرم علينا الخبائث نحمده سبحانه ونشكره ونثني عليه الخير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من النساء بل أنتم قوم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا سيدنا مولانا محمد كشف الدجى بجماله حسنة جميع صالحه صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুর শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত বেশ কয়েকটি জুমা ধরে ইসলামী শরিয়ার সমস্ত গুনাহের আমলগুলো যেগুলোকে কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে বলা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা এরকম 8টি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছি। তন্মধ্যে সর্বপ্রথম বলা হয়েছিল শিরক করা, এটা কবিরা গুনাহ। বলা হয়েছিল জাদুটোনা করা, এটাও কবিরা গুনাহ। মানুষ হত্যা করা অন্যায়ভাবে, এটা কবিরা গুনাহ। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা কবিরা গুনাহ। সুদ খাওয়া কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও কবিরা গুনাহ। কোনো মানুষকে না জেনে কোনো মানুষের সম্মানহানি করা, অপমান দেওয়া, এটাও কবিরা গুনাহ। এবং
গুনাহকে বলা হয়েছিল জিনা, ব্যভিচার। এটাও ইসলামী শরিয়ার দৃষ্টিতে অন্যতম একটি কবিরা গুনাহ এবং প্রত্যেকটি কবিরা গুনাহ সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আপনাদেরকে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতে আমরা দোয়া করি, সাহায্য কামনা করি আল্লাহ যেন এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে, আমাদের ভাইয়ের গোটা মুসলিম সমাজকে আল্লাহ যেন হেফাজত দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যে কবিরা গুনাহ সম্পর্কে বলা হবে তা হলো সমকামিতার কবিরা গুনাহ, যেটা একসময় খুব লজ্জাকর বিষয় হলেও বর্তমানে এটা খুব আলোচিত একটি বিষয় এবং অনেক মানুষ জেনে না জেনে, বুঝে কিংবা না বুঝে এই বিষয়ের সাথে জড়িয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা অন্যতম কবিরা গুনাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংসের কথা বলেছেন, তন্মধ্যে সবচেয়ে ভয়াবহভাবে যে উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাদের ধ্বংসটা কিয়ামত পর্যন্ত একটি দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা কায়েম করেছেন, সেই জাতির মধ্যে যেই স্বভাব ছিল, মন্দ স্বভাব, সেটা ছিল সমকামিতার গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 70 এবং 71 নং আয়াতের মধ্যে এই কথার ঘোষণা দিয়েছেন যে সমকামিতার গুনাহটা হলো পৃথিবীর ইতিহাসে একটা সর্বপ্রথম গুনাহ, যেই গুনাহটা কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের উম্মতরা শুরু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ বলেন, যখন আমি নূহকে নবী বানিয়ে হেদায়েত সহকারে তার উম্মতের কাছে পাঠালাম, হে নবী আপনি ওই সময়টার কথা স্মরণ করুন, সেই বৃত্তান্ত, সেই ঘটনাবলী সম্পর্কে আপনাকে জানানো হচ্ছে যে লূত আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে, তার জাতিকে বলল, আতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক অশ্লীল কার্যকলাপ শুরু করেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, গোটা জগতের মধ্যে ইতিপূর্বে এই অপকর্ম আর কেউ করে নাই। এরপর লূত আলাইহিস সালাম আরো বলতেছেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা, যে তোমরা তোমাদের যৌন আকাঙ্ক্ষাটা নারীদের রেখে পুরুষের মাধ্যমে চরিতার্থ করতেছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো বলে সীমা লঙ্ঘনকারী জাতি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জোড়া হিসাবে পুরুষের জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে বানিয়ে দিয়েছেন, কিন্তু তোমরা এমন এক সীমা লঙ্ঘনকারী জাতি, এমন এক অশ্লীলতা তোমরা শুরু করেছ, পৃথিবীর ইতিহাসে, গোটা বিশ্ব জগতের ইতিহাসে তোমাদের আগে এই অপকর্ম, এই অশ্লীলতা আর কেউ শুরু করে নাই। সুতরাং তোমরা যেহেতু এরকম একটা অপকর্ম শুরু করেছ, তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরুষে সমকামিতা, এটাকে আল্লাহ তাআলা নোংরা কাজ হিসেবে কোরআনের ভাষার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আম্বিয়ার 83 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস ইন্নাহুম কানু কওমা সাওইন ফাসিকিন। আল্লাহ সূরা আম্বিয়া 83 নং 84 নং আয়াতের মধ্যে এই কথাটাই বলেন যে আমি লূত আলাইহিস সালামকে হিকমত এবং ইলম সহকারে, নবুয়ত দিয়ে, জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। ওয়ানাজ্জাইনাহু, এবং লূতকে আমি বাঁচিয়ে দিয়েছি, আল্লাতী কানাত তা'মালুল খাবাইস,
এমন এক জনপদ থেকে যেই জনপদের মানুষ একটা নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল, অর্থাৎ তারা নিজেদের মধ্যে সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু এইরকম জঘন্য কাজ থেকে আমি লুতকে বাঁচিয়ে দিয়েছি। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল নোংরা কাজে নিমজ্জিত, নিশ্চয়ই তারা ছিল একটা নষ্ট ভ্রষ্ট কাজে লিপ্ত এবং তারা ছিল ফাসিক, গুনাহগার। মুহতারাম হাজরিন, যেই দিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হবে, ওই ফেরেশতারা লূত আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করতে যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের পরিচয় জেনেছেন, জানতে পেরেছেন, বিস্তারিত ঘটনা বলার উদ্দেশ্য না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেকভাবে ফেরেশতাদেরকে বলেছেন যে আপনি তাদেরকে ধ্বংস করেন না, ফিরে যান, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, ধ্বংস করার দরকার নাই। তখন ফেরেশতাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, যেটা সূরা হুদের 31 নং আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল ক্বরয়া ইন্না আহলাহা কানু যালিমিন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে নিশ্চয় তাদেরকে ধ্বংস করা হবেই। এই জনপদে যারা রয়েছে তাদের সবাইকে অবশ্যই ধ্বংস করা হবে, কেননা ইন্নাহুম কানু যালিমিন, তারা তো জালেম, তারা জুলুম করেছে, তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে। এমন এক অপকর্মের সূচনা তারা করেছে যেটা ইতিপূর্বে আর কেউ করে নাই। এত জঘন্য কাজের শুরু তারা করেছে, সুতরাং তারা জালেম, তাদেরকে ধ্বংস করাই হবে। লূত আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাতির এই অপকর্ম থেকে নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। সূরা আনকাবুতের 30 নং আয়াতের মধ্যে এসেছে, লূত আলাইহিস সালাম বলেন যে ক্বালা রাব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আল্লাহ, এই ফাসাদ সৃষ্টিকারী উম্মত, এই বিশৃঙ্খলাকারী জাতি থেকে আপনি আমাকে সাহায্য করেন। অর্থাৎ আমার জাতি স্বাভাবিক দুনিয়ার যে সিস্টেম এটা পাল্টায় দিছে। দুনিয়ার নিজাম ছিল, নিয়ম ছিল, এটা পুরুষ এবং নারীর সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা হবে, নারী এবং পুরুষের মাধ্যমে যৌন আকাঙ্ক্ষা পূরণ করা হবে, এটা আল্লাহর নিজাম ছিল, দুনিয়ার সিস্টেম ছিল। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, এটা বলে, আয় আল্লাহ, আমার জাতি দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা শুরু করে দিছে, আল্লাহর নিজাম, আল্লাহর এই সিস্টেমকে তারা পরিবর্তন করে দিছে, তারা এখন পুরুষে যৌন অপকর্ম শুরু করে দিচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আপনি এই জাতি থেকে আমাকে বাঁচাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন। সূরা হুদের মধ্যে এসেছে 76 নং আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বলছেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আ'রিদ আন হাযা, এই ধ্বংস করা থেকে আপনারা বিরত থাকেন, এই জাতিকে ধ্বংস করে দিয়েন না, হয়তো তারা বুঝবে, একসময় ফিরে আসতেও পারে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে দেয়, আল্লাহ যে সিস্টেমে বানিয়ে দিয়েছেন সেই সিস্টেমকে যারা পরিবর্তন করে দেয়, তাদের ধ্বংস অনিবার্য, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে ফেলেছেন। ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, নিশ্চয়ই তাদের জন্য যে আযাবের সিদ্ধান্ত হয়েছে, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো সিস্টেম, দুনিয়ার কেউ এই আযাবকে ফেরাতে পারবে না। মানুষ গুনাহ করার কারণে, জুলুম করার কারণে, অপকর্ম করার কারণে, অন্যায় আর অবিচার করার কারণে যে অপরাধ মানুষ করে, এক সময় না এক সময় সেই অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে, হয়তো বর্তমানে, নয়তো ভবিষ্যতে, নয়তো মরার পরে। কোন এককালে সে ধরা পড়বে, কিন্তু যখন ধরা পড়বে, আল্লাহর আযাব আসার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আল্লাহর এই আযাব ফিরানোর মতো, আল্লাহর এই আযাব থেকে বাঁচার মতো, আল্লাহর শাস্তি থেকে কোনো প্রতিবন্ধকতা সে
কোথাও খুঁজে পাবে না, সে অবশ্যই আল্লাহর আযাবের মধ্যে পাকড়াও হয়েই যাবে। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেই গেল যে যারা আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে দিয়ে নারী পুরুষ বাদ রেখে পুরুষে পুরুষে অপকর্ম শুরু করে দিছে, আল্লাহ তাআলা আল্লাহ নবী লূতকে জানিয়ে দিয়েছেন যে আজকে রাতের শেষ সময়, সুবের সাদেকের সময়, রাত্রের শেষ সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। লূত আলাইহিস সালাম অনেক বেশি চিন্তিত, কারণ কখন আযাব আসে, আযাবের ভয়াবহতা কেমন হবে। আর তিনি অপেক্ষা করতে করতে আর শেষ হচ্ছে না, তার কাছে ওই শেষ রাত্রটা মনে হচ্ছে হাজার হাজার বছরের সময় লম্বা। বাধ্য হয়ে তিনি আল্লাহর কাছে বলেই ফেলছেন, আলাইসা সুবহু বিকরিব, আয় আল্লাহ, এই সকাল আর কত দূরে, এই সকাল কখন আসবে, বলেই ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 83 এবং 84 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন কত ভয়াবহ শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন যারা আল্লাহর সিস্টেমকে পাল্টে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিন মারদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ। আল্লাহ তাআলা বলেন যে যখন কওমে লূতকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আযাব এসে পড়ল, আযাবের পদ্ধতিটা ছিল এমন, জাআলনা আলিহা সাফিলাহা, তাদের এই ভূখণ্ডটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছেন। ওয়ামতারনা আলাইহিম হিজারাতান মামদুদ, এবং ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে আকাশ থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, এই পাথরের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা, এই পাথরের মধ্যে মোহর অঙ্কিত ছিল, এই পাথরের মধ্যে নেম ফলক লাগানো ছিল যে এই পাথর শুধুমাত্র ওই নির্দিষ্ট জনপদের ওই নির্দিষ্ট অপরাধীদেরকেই আঘাত করবে, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়ে নারী এবং পুরুষ যৌন আকাঙ্ক্ষা পূরণ করা বাদ দিয়ে পুরুষ ও পুরুষের যৌন আকাঙ্ক্ষা শুরু করেছে। পাথরের মধ্যে এরকম নেম ফলক করা ছিল, এই পাথর শুধু ওই নির্দিষ্ট অপরাধীদেরকেই মেরেছে, আর কাউকে মারে নাই। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য অনেক উপদেশ রেখেছেন। প্রথম উপদেশ, বান্দা গুনাহ করেছে, আল্লাহর সিস্টেম পাল্টে দিয়েছে, তারা যে জমিনে বসবাস করেছে আল্লাহ ওই জমিনটাকে পাল্টে দিয়েছে। আল্লাহর সিস্টেম ছিল আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তারা আল্লাহর সিস্টেমকে পাল্টে দিয়েছে, এখন আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে পাথর নিক্ষেপ হয়। আল্লাহর সিস্টেম ছিল আল্লাহ তাদের জন্য রহমত দান করবেন, নির্দিষ্ট ব্যক্তিরা যারা আল্লাহর কাছে রহমত চাবে আল্লাহ তাদেরকে রহমত দিবেন, কিন্তু তারা আল্লাহর সিস্টেমকে পাল্টে দিয়েছে। এখন আল্লাহর আযাব আসছে আল্লাহ থেকে তাদের কাছে, ওই আযাব তাদের একদম নেম ফলক সহ চিহ্নিত করে করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখানে আপনাদেরকে বলতে হয় কোরআনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এটা, কোরআনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, যেগুলোকে শানে নুজুল কিংবা শানে উরুদ বলা হয়। এগুলোকে বলা হয় প্রেক্ষাপটটা যদিও খাস থাকে, বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ বিশেষ বিধান নাজিল করেন ঠিক, কিন্তু এর বিধানটা আম হয়ে যায়, সাধারণ হয়ে যায়। অর্থাৎ এক সময় কওমে লূত ছিল, তারা আল্লাহর সিস্টেম পরিবর্তন করে নতুন সিস্টেম উদ্ভাবন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরা জানি এখন আর কওমে লূত দুনিয়াতে অবশিষ্ট নাই, লূত আলাইহিস সালামের জাতি আর দুনিয়াতে নাই, ওই ভূখণ্ড দুনিয়ার মধ্যে নাই, লূত আলাইহিস সালামও দুনিয়াতে নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ এমন করে আল্লাহর বিধানকে পাল্টে দিতে চাইবে, তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবের হুঁশিয়ারি।
ঘটনা, আল্লাহর শাস্তির কথা কিংবা বিধানের কথা নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে আসবে, কিন্তু ওই শাস্তিটা ওই প্রেক্ষাপটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যেমন ভাবে কাবা শরীফ হেফাজতের জন্য আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন, কাবার বাসিন্দারা ওই সময় মাজলুম ছিল, কিয়ামত পর্যন্ত যত জায়গায় মানুষ জুলুমের শিকার হবে, মাজলুম হবে, হয়তো এক সময় আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন, ঠিক। এখন আর আবাবিল নাও আসতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কেউ না কেউ সাহায্যকারী হিসেবে আসবেই। মাজলুমকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা কাউকে না কাউকে আবাবিলের ভূমিকায় পাঠাবেনই। এটা হলো কুরআনের বিধান নাযিল হয় খাস হিসাবে, কিন্তু পরবর্তী সময় সেটা আম হয়ে যায়, সাধারণ হয়ে যায়, সর্বক্ষেত্রে সবার জন্য কিয়ামত পর্যন্ত সেটা প্রযোজ্য হয়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহর কুরআনের বিধান ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। যে মানুষকে আমি সৃষ্টি করেছি দুই জাতে, তৃতীয় লিঙ্গ তৃতীয় জাতের কোনো অবকাশ নাই কোরআন এবং সুন্নাহর সিস্টেমে। আল্লাহ বলেন মানুষ হয়তো নারী নয়তো পুরুষ, এর বাইরে আর তৃতীয় লিঙ্গ নাই। আমরা উদারতা দেখাতে গিয়ে তৃতীয় লিঙ্গ আরেকটা কায়েম করেছি। এখন চতুর্থ লিঙ্গ, পঞ্চম লিঙ্গ, হাজার হাজার লিঙ্গর আবিষ্কার হয় এবং অনেক কষ্টের বিষয়, অনেক ব্যথার বিষয় হলো এটা, যেই ঘটনার প্রেক্ষিতে একটা জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়াবহভাবে ধ্বংস করে দিলেন, ওই কিতাব যেই জাতির কাছে মজুদ, ওই জাতির বিবেক যারা, তারা চায় ওই জাতির আগামী প্রজন্মকে এই ধরনের শিক্ষা বই পুস্তকের মধ্যে ঢুকিয়ে দিত। উদাহরণস্বরূপ বলা যায়, গত কয়েক বছর আগে যে বিষয় নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়েছে, অনেক আলেমরা জেলবন্দি হয়েছিলেন, যারা এই বিষয় নিয়ে কথা বলেছেন তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। এলজিবিটি, ট্রান্সজেন্ডার, যারা নিজেদের শরীরকে সার্জারি করে পুরুষ মহিলা হয়ে যায়, মহিলারা নিজেদেরকে হিজড়া দাবি করে, থার্ড লিঙ্গ তৃতীয় লিঙ্গ নিজেদেরকে দাবি করে, পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো চলে আসে। এর দ্বারা গুনাহটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে মানুষ গ্রহণ করে। যখন একটা ভয়াবহ জিনিস মানুষের কাছে খুব সহজলভ্য হয়ে যায়, তখন সেটার ব্যবহার, সেটার প্রতি আকর্ষণ, সেটার প্রতি মানুষের আগ্রহ এমনিতেই বাড়তে থাকে। কিন্তু আফসোসের জায়গা হলো এটা যে আমরা মুসলমান হিসাবে আমাদের কোরআনের দাবি ছিল এটা, ইসলামের বিশ্বাস আকীদা ছিল এটা, যে একজন মানুষ হয়তো পুরুষ হবে নয়তো নারী হবে, সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবে বানাবেন, এর বাহিরে আর কোনো কিছু সুযোগ নাই। কিন্তু যখন পাঠ্যপুস্তকে এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয়, এই ধরনের ঘটনাগুলো পাঠ্যপুস্তকে ঢুকানো হবে, আমার আর আপনার সন্তানরা এগুলো পড়বে, ভবিষ্যতে তাদের ভিতরে এই ধরনের জিনিস আসবে। যতগুলো ট্রান্সজেন্ডার যারা নিজেদের শরীরকে সার্জারি করে নারী বানায়, একবারে 99% গুলোর তাদের সাক্ষাৎকারগুলো এটা যে ছোট থেকে আমার কাছে মনে হতো যে আমার নিজেকে আমার নারীর মতো মনে হতো, কিন্তু বাবা মার চাপে, পরিবারের চাপে আমি ওইরকম হতে পারি নাই। যখন আমি বড় হয়েছি, আমার নিজের স্বাধীনতা আমি পেয়েছি, আমি সার্জারি করে আমি মেয়ে হয়ে গেছি। মনে রাখবেন, দুনিয়ার কোনো সভ্য জাতি সব বিষয়ে কাউকে স্বাধীনতা দিতে পারে না, এটা সভ্যতার পরিপন্থী। স্বাধীনতা দেওয়া যায়, সব বিষয়ে সবসময় স্বাধীনতা দেওয়া যায় না। এই যে আমরা মসজিদে নামাজে কাতারবদ্ধ হয়ে বসছি, এটা একটা সিস্টেমের মতো। এখন যদি কেউ স্বাধীনতা চায় যে আমি সবার পরে আসছি, আমি সবার সামনে বসবো, এটা আমার অধিকার, এটা আমাকে অধিকার দেওয়া হোক, তখন বিশৃঙ্খলা লেগে যাবে। এরকম প্রত্যেক ক্ষেত্রেই নিয়মটা এজন্যই করা হয় অনিষ্ট থেকে নিষ্ঠতায় নিয়ে আসতে, অনিষ্ট থেকে বাঁচানোর জন্যই নিয়মের উদ্ভাবন। এবং সব বিষয়ে যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করে মায়া করে মানুষকে বানাইছেন, একজনকে পুরুষ বানাইছেন, একজনকে নারী বানাইছেন,
একজনকে মোটা বানাইছেন, একজনকে চিকন বানাইছেন, একজনকে সুন্দর, একজনকে কালো, একজনকে আমেরিকান, একজনকে আফ্রিকান, একজনকে এশিয়ান। এই যে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন রঙের বর্ণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতকে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে প্রকাশ করছেন। মানুষ এক অবিরব সৃষ্টি আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো আকার আকৃতির সাথে কারো মিল নাই, কারো হাতের টিপের সাথে কারো মিল নাই। এক একজন এক এক বর্ণের, এক একজন এক এক রঙের, এক একজন এক এক রঙের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেক বড় বানানোওয়ালা, অনেক বৈচিত্র্যময় আল্লাহ তাআলা বানানোকারী। আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকতওয়ালা, অনেক সৌন্দর্য মণ্ডিত সৃষ্টিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত মানুষকে একজনকে নারী এবং পুরুষ বানানো। স্বাভাবিকভাবে আমি যদি একটা কিছু বানাই, আমার ওই বানানোটাকে যে আপনি পাল্টায় দেন, কত বেশি রাগ হবে, কত বেশি রাগ হবে। দেশের লক্ষ লক্ষ টাকা খরচ করে ধরেন মুরাল বানানো হয়েছে, ভাস্কর্য বানানো হয়েছে মুড়ে মুড়ে। এখন আরেক পক্ষ সুযোগ পাইছে, তারা ভাঙা দিছে। অদূর ভবিষ্যতে যদি আবার এই পক্ষ ক্ষমতায় আসে, দেখবেন যারা ভাঙছে তাদের কি অবস্থা হয়। কারো ব্যক্তিগত বাপের টাকাটা করে নেই, কিন্তু এটা দেশের টাকা, আপনার টাকা, আমাদের টাকা, আমাদের সবার টাকাটা বানানো হয়েছে। তো তারপরেও তাদের ইগুতে লাগবে, এটাই স্বাভাবিক যে আমরা মানেছি, তোমরা কেন ভাঙছো। আমার আর আপনার শরীরটা বানানোর ক্ষেত্রে আমি আর আপনি কি, আমরা তো কোনো সময় কোনো অ্যাপ্লিকেশনও করি নেই। অনেকের তো এমন হয় সন্তান নিতে চায় না, স্ত্রী কনসেপ্ট করে ফেলছি, তার মানে অনেকটা আল্লাহ জোর করে সন্তান দান করছে, এমনই তো বিষয়টা। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে কি একজন মানুষ বানানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যদি এটা সম্ভব থাকতো, তাহলে যাদের অনেক বেশি টাকা, তাদের অনেক বেশি সন্তান সন্ততি থাকতো, যাদের টাকা পয়সা নাই তাদের বাকি সন্তান যুক্ত না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যে মানুষ বানাইলেন, এত সুন্দর আকৃতির অবয়ব দান করলেন, সেটার মধ্যে কোন সাহসে সার্জারি করে আবার নিজেকে বলে আমি স্বাধীনতাটা আমি চাই। এই স্বাধীন, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যদি চাই ইন্ডিয়া চলে যাবো, তারা আমাদের ঢুকতে দিবে না, এটা স্বাধীনতার পরিপন্থী। বাংলাদেশের একটা সংবিধান আছে, সংবিধানের বাইরে কথা বলা যাবে না, এটা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। সব জায়গায় তো কিছু নিয়ম কানুন আছে। তাহলে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে তো কিছু নিয়ম থাকবে, এটাই স্বাভাবিক। আফসোসের জায়গা হলো এটা যে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের দেশে যারা মুসলমানদের সন্তানদের বই বানাবে, তারা বসে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে বই লিখবে, ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকায় দেবে, আর মুসলমান চুপ করে বসে থাকবে। আফসোস হবে ওই সময়, যে ওই সময় একজন বয়স্ক বাবা দেখবে, বাবার বয়স 60 বছর, বাবা 30 বছরের ছেলেটা যখন নারীর মতো পোশাক করে বাবার সামনে আসবে, তখন বোঝা যাবে বাবার কষ্টটা কত বেশি। এখন এই যে আলেম ওলামারা বলতেছে, জেল জুলুমের কথা তোয়াক্কা করে তারপরে আলেম ওলামারা বলতেছে, আমাদের খারাপ লাগে অনেক সময় যে হুজুররা আর কিছু বলার কথা পায় না, নামাজ তাসবিহ তাহলিলের কথা বলবে, এটাই তো শেষ, এত কিছু রাষ্ট্রীয় কথা বলার দরকারটা কি? কিন্তু যখন দেখবেন আপনার যুবক ছেলেটা নারীর মতো লিপস্টিক করে আপনার সঙ্গে এসে দাঁড়াইছে, তখন দেখবেন কতটুকু খারাপ লাগে, কলিজাটা ফেটে যাবে। তখন মরার পরে শাস্তি তো আছেই, এবং সবচেয়ে মানে সতর্কতার কথা হলো এটা, ভয়ঙ্কর কথা হলো এটা, যে অপরাধের কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছিলেন। না জানি এই ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে শুরু হয়ে গেলে কোন সময় আবার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এরকম ভূমিধসের অবস্থা শুরু হয়ে যায়। আমাদের এই জনগণটা কখন জানি আল্লাহ তাআলা উল্টে দেয়। কারণ কওমে লূত নাই, এটা ঠিক, কিন্তু আল্লাহর কোরআনের বিধান তো এখনো রয়ে গেছে, কোরআনের আয়াত তো মুছে যায় নাই। যদিও কওমে লূতের জন্য আযাবের কথা অবতীর্ণ হয়েছিল, তারা খাস ছিল, কিন্তু বিধানটা কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই আল্লাহর বিধানের মধ্যে উল্টা করে দিবে, পরিবর্তন করে দিবে, আল্লাহ ওই জনপদটাকে উল্টে দিবেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি, এবং যার যার অবস্থান থেকে, জায়গা থেকে আমাদের দাবি হলো এটা, মুসলমান হিসাবে আমাদের দেশের শিক্ষা সিলেবাস এমন হোক যেটা আমাদের সন্তানদের ভবিষ্যতে বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশ এবং দেশের খেদমতে তারা থাকবে। এমন কোনো পাঠ্যসূচিতে এমন কোনো বিষয় যেন না আসে যে এটা কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। এটা আমাদের প্রাণের দাবি। আমরা আর কিছু চাই না, আমরা চাই যে আধুনিকায়নের জন্য যত কিছু সংযোজন করা হোক,
আমাদের প্রজন্ম অনেক বেশি আধুনিক হোক, তবে কুরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো কিছু যেন আমাদের শিক্ষা নিতে না ঢুকে আল্লাহ তাআলা যেন যারা ক্ষমতায় আছে তাদেরকে শুভবুদ্ধি দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের এই ভয়াবহ শাস্তির সাথে সাথে এবার আপনাদেরকে বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সমকামী হবে, যারা পুরুষ নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবে, যারা নারী নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবে, আল্লাহ দেওয়া সিস্টেমটাকে পাল্টে দিবে, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহ কথা বলেছেন। নবীজি কাউকে 2-3 বার করে লানত দেন নাই, অভিশাপ দেন নাই, কিন্তু যারা পুরুষ অপকর্মে লিপ্ত হবে তাদের জন্য নবীজি হাদিসের মধ্যে 3 বার লানতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবীজি বলেন লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। একই শব্দ নবীজি বারবার বলেছেন একটা হাদিসে, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। আল্লাহ তাআলার অভিশাপ ওই জাতির প্রতি যারা কওমে লুতের কাজে লিপ্ত হয়। কওমে লুত কি কাজ করছিল? পুরুষে সমকামিতা শুরু করেছে। নবীজি এই কথা বলছেন, তার মানে কিয়ামত পর্যন্ত যত পুরুষরা নিজেদের ভিতরে অপকর্ম শুরু করবে সবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, অভিশাপ। এই হাদিসটা আহমদ শরীফ, তারপরে ইবনে হিব্বান, বাইহাকী, তাবরানী, আবু ইয়ালা, হাকিম 5-7টা হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আত-তারগীব আত-তারহিব কিতাবের মধ্যে বলেছেন, নবীজি বলেন মালউনুন, অভিশপ্ত হলো তারা মান আমিলা আমালা কওমি লুতিন, যারা কওমে লুতের আমল করে, অর্থাৎ পুরুষে নিজেদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবীজি বলেন ইন্না আখওয়াফা মা আখাফা আলা উম্মতি আমালু কওমি লুতিন, যে আমি আমার উম্মতের ব্যাপারে একটা বিষয়ে শঙ্কিত যে আমার উম্মতের মধ্যে না জানি কওমে লুতের আমল চলে আসে। অর্থাৎ কওমে লুত যেমন নিজেরা পুরুষে যৌন কাজ করত, না জানি আমার উম্মতের মধ্যেও এই কাজ চলে আসে। এই যে এখন যারা করে এগুলো, যারা এগুলোর পক্ষে দাবি তুলে, অনেক সুশীল নিজেকে দাবি করে, আবার বলে যারা এই ধরনের কাজ করবে আমি বিনা পয়সায় তাদের জন্য কোর্টের মধ্যে মামলা লড়ব। মনে রাখবেন, কোনো মানুষ যদি সারা জীবন নামাজ রোজা না পড়ে, কালিমা পড়ছে কিন্তু আমল তেমন কিচ্ছু করে না, কিন্তু কখনো কোরআনের কোনো বিধানের বিপক্ষে অবস্থান না নেয় কিংবা অপছন্দ না করে, নামাজ পড়ে না ঠিক কিন্তু নামাজকে অপছন্দ করে না, নামাজ পড়ে না ঠিক নামাজকে অস্বীকারও করে না, এই লোকটাকে আল্লাহ তাআলা একসময় মাফ করে দিতে পারেন। কিন্তু যেই কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, তোর মধ্যে একটা কারণ হলো এটা আল্লাহর বিধানকে অপছন্দ করা। নামাজ পড়ে, রোজা রাখে কিংবা কোনো বিধান পালন করে, কিন্তু এটাকে একটা অকাজ মনে করে, অনর্থক কাজ মনে করে, একটা ঝামেলার কাজ মনে করে, অহেতুক মনে করে আল্লাহর বিধানকে। এর দ্বারা তার ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের কারণ হলো এটা। আরেকটা ঈমান ভঙ্গের কারণ হলো এটা যে আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নেওয়া। স্বাভাবিকভাবে আমরা যারা মুসলমান মনে না করি যে তারা মুসলমান না, এটা মনে করার কারণ হলো এটাই তো যে আমরা যেগুলোকে ইসলাম মনে করি, আল্লাহর বিধান মনে করি, তারা এগুলোকে আল্লাহর বিধান মনে করে না, এই জন্য এটা তারা অন্য ধর্মের। সুতরাং মুসলমান দাবি করার পরেও যদি কেউ সরাসরি কোরআন এবং হাদিসে বর্ণিত কোনো বিধানের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তার ঈমান চলে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, এগুলো করলে নামাজ হয় না, অনেক সময় সাহসতা দিতে হয়, রোজা আবার দ্বিতীয়বার রাখতে হয়। ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, এগুলো হয়ে গেলে আবার কালিমা পড়ে তাওবা করে ঈমান আনতে হবে। তন্মধ্যে একটা হলো এটা, যারা সমকামীদের পক্ষে অবস্থান নেয় এবং ঘোষণা দেয় যে বিনা পয়সায় ওই সমস্ত মামলাগুলো লড়ার জন্য আমি রাজি আছি, নাউজুবিল্লাহ, এগুলো ঈমান ভঙ্গের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়াবহ কথা বলেছেন যারা নিজেদেরকে সমকামী দাবি করবে। নবীজি বলেন মান ওয়াজাদা
মা ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন, যারা কওমে লূতের কাজে নিজেকে জড়িয়ে নেবে তাদের শাস্তি হলো ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে উপরে থাকবে যে নিচে থাকবে উভয়কে হত্যা করে দেওয়া হবে। এটা ইসলামের শাস্তি। দুই পুরুষ যৌন কর্ম করেছে, ইসলামের বিধান হলো দুইজনকেই হত্যা করে দেওয়া হবে যদি কখনো এরকম পাওয়া যায়। এগুলো ইসলামের বিধান। হযরত ফুসাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবিঈ ছিলেন, অনেক বড় ফকিহ আলেম ছিলেন। তিনি বলছেন, লাউ আন্না লূতিয়ান, যদি কোনো পুরুষ অপকর্মের মধ্যে লিপ্ত হয়, ইগতাসালা বিকুল্লি কতরাতিন মিনাস সামাই লাকিয়াল্লাহা গায়রা তাহিরিন, আসমান থেকে যত বৃষ্টি বর্ষণ হয়েছে, যত পানি আল্লাহ তাআলা দান করছেন, সব পানি দিয়ে যদি তাদেরকে গোসল করানো হয়, তারপরে আল্লাহর কাছে তারা অপবিত্র হিসাবেই যাবে। অর্থাৎ এটা এত বড় এক জঘন্য অপকর্ম যে দুনিয়ার যত পানি দিয়ে তাদেরকে ধৌত করা হোক, এই অপকর্ম থেকে তারা আর পবিত্র হবে না। তিনি বুঝাতে চেয়েছেন এটা অনেক বড় জঘন্য গুনাহের কাজ। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে উরজুমুল আলা ওয়াল আসফালা উরজুমুহুমা জামিয়ান। এক হাদিসে বলছেন দুই পুরুষ যদি অপকর্মে লিপ্ত হয়, দুজনকে হত্যা করে দেওয়া হবে, কতল করে হত্যা করা হবে, এটা ইসলামের শাস্তি। আরেক হাদিসে নবীজি বলছেন তাদেরকে রজম মারা হবে, পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করা হবে, এটা হলো ইসলামের শাস্তি। এবং এক সময় এই শাস্তিগুলোর বাস্তবায়ন হতো, কারণ তাদের এই সামান্য স্বাধীনতার জন্য যে কোনো সময় আযাব আসলে আমরা যারা এই অপকর্মকে সাপোর্টও করি না, অপছন্দ করি, ঘৃণা করি, আল্লাহর আযাব আসলে আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। তাহলে মুসলিমও কিছু সমকামীর জন্য গোটা উম্মত, গোটা দেশবাসী একটা আযাবের রিস্কের মধ্যে থাকবে, যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেশ চালাইতেছিলেন, তার শাসনামলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখছেন। চিঠি লিখে বলছেন যে ইন্নাহু ওয়াজাদা রাজুলান ফি বাদি দাওয়াহিল আরব ইনকাহু কামা তুনহাকুল মারআ, যে আমি দুইজন এমন পুরুষ পাইছি যে পুরুষে এমন কাজ করে যেটা নারী এবং পুরুষে করতে হয়। নারী এবং পুরুষ বিবাহের মাধ্যমে যেই কাজ করে, আমি দুইটা এমন পুরুষ পাইছি যারা নিজেদের মধ্যে এই কাজ করে। ফাজামা লিযালিকা আবু বকর আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ অদ্ভুত এক ঘটনা, সাধারণত এই ধরনের গুনাহ তো হয় না। অস্বাভাবিক ঘটনা ঘটার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবাদেরকে জমা করছেন যে তোমরা সবাই একত্র হও, একটা নতুন বিচার আসছে আমার কাছে, আগে পরে তো এই ধরনের বিচার আসে নাই, এখন আমি কি করতে পারি। তখন ফিহিম আলী ইবনে আবি তালিব, সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বলছেন ফাকাল আলী ইন্না হাযা যামবুন লাম তা'মাল বিহি উম্মাতুন ইল্লা উম্মাতুন ওয়াহিদাতুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনারা সবাই জানেন যে এই যে একটা গুনাহ হয়েছে, পুরুষে অপকর্ম করছে, এটা এমন গুনাহ যে এই গুনাহ কেউ করে নাই একটা জাতি ছাড়া, অর্থাৎ কওমে লূত ছাড়া। ফাফাআলাল্লাহু বিহিম মা ক্বাদ আলিমতুম, এবং আপনারা এটাও জানেন যে তারা এই অপকর্ম করার পরে আল্লাহ কি ব্যবস্থা নিয়েছিলেন, এটাও আপনারা জানেন, যেহেতু কোরআনে বর্ণিত হয়েছে। আরো তাহদিরাহু বিন-নার, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই যে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে দেওয়া হোক। আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার প্রেক্ষিতে এই ধরনের মন্তব্য করলেন। মন্তব্য করার পরে ফাজামা রায় আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত সাহাবী ছিলেন সবাই বলছেন হ্যাঁ আপনি যে এই কথা বলছেন আমরা সবাই এই কথার মধ্যে সম্মত আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আমিরুল মুমিনিন, দেশের শাসনকর্তা, তখন তিনি বলছেন যে ফাআমারা বিহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করছেন, আপনারা মেনে নিছেন, আমার কথা হলো এটা আইয়াহদিরা বিন-নার, যারা নিজেরা সমকামিতার গুনার মধ্যে লিপ্ত তাদের উভয়কে আগুনে পুড়ে হত্যা করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর আযাব সম্পর্কে জানতেন যে এই দুই সমকামীরা যদি আশকারা দেওয়া হয়, এই বিষয়টাকে সহজভাবে নেওয়া হয়, এই দুই শয়তানের জন্য যে কোনো সময় আল্লাহর আযাব আসবে, দুনিয়া উল্টে যাবে।
আমরা সবাই ধ্বংস হয়ে যাব। দুইজনের জন্য, মুসলিমের কিছু সমকামীদের জন্য গোটা মানব সভ্যতা, গোটা মানব সমাজ ধ্বংস হয়ে যাবে, এটা কেউ মেনে নিবে না। অল্প কারো স্বাধীনতার জন্য সবার জীবন নষ্ট হবে, এটা কেউ চাইবে না। মুহতারাম হাজিরিন, এছাড়াও কোরআন এবং হাদিসের মধ্যে আরও কিছু ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে সমকামীদের সম্পর্কে। ইনশাআল্লাহ সামনের জুমাতে বলা হবে। আজকে যেই কথাগুলো বলা হলো, আমি শুধু আপনাদেরকে এই জিনিসটাই উপস্থাপন করতে চেয়েছি যে সমকামিতার গুনাহ এটা অনেক ভয়াবহ এক গুনাহ, এটা অনেক জঘন্য এক গুনাহ। যেই গুনাহের শাস্তি শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য মানুষের মধ্যেও এর আযাব চলে আসতে পারে, দেশের অন্যান্য জায়গায় এর আযাব চলে আসতে পারে। সুতরাং আমরা চাই না যে এই ধরনের মতবাদ পাঠ্যপুস্তকে আসুক, মানুষ পড়ুক, সমাজের মধ্যে এই ধরনের মতবাদ প্রতিষ্ঠা হোক এবং আমরা সবাই আল্লাহর আযাবের একটা দুশ্চিন্তার মধ্যে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে এই জিনিসটাকে ঘৃণা করার, এই জিনিস থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে। যারা পরে আসছি ইনশাআল্লাহ কবলা জুমা করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।